আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদ শেষ করে ব্যস্ত জীবনে আবার চলে আসলাম। সো এই কয়েকদিন হচ্ছে টেক কেয়ার করার জন্য আমি ছিলাম না। তারপরেও মোটামুটি আলহামদুলিল্লাহ সব পাখি সুস্থ আছে। সো আপডেট বলতে হচ্ছে যে পাখিগুলা বেবি দিছিল ওগুলো অলরেডি বড় হয়ে গেছে। সো 4টা বেবি ছিল, 4টায় অনেক বড় হয়েছে। আর যদি এই পাশে হচ্ছে যে পাখিগুলো ছিল মানে কালার আসতে ছিল ওগুলো মোটামুটি কালার চলে আসছে। সো আপনাদের যদি একবারই প্রথম থেকে দেখাই এখান থেকে, সো এরা হচ্ছে ইয়েলো অ্যান্ড গ্রিনের যে পেয়ারটা দেওয়া ছিল। আর এখানে হচ্ছে আমার ফায়ারটেল, আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আমাকেই ভয় পাচ্ছে, এই কয়েকদিন ছিলাম না যার জন্য আমাকে মিস করছে, কাছে গেলেই ভয় পাচ্ছে। আর এখানে হচ্ছে ইয়েলো অ্যান্ড গ্রিন, এটাও ওরা এতদিন মোবাইল দেখে নাই, প্রায় 15 দিন প্লাস। সো এই জন্য হয়তো বা ভয় পাচ্ছে। আর এখানে হচ্ছে ব্লুর যে পেয়ারটা, ব্লু অ্যান্ড গ্রিন, এখানেই হচ্ছে আমার বেবিগুলো আছে। সো 4টা বেবি, 4টা বেবির মধ্যে আমার আলহামদুলিল্লাহ 3টা ব্লু হয়েছে আর একটা গ্রিন। আর এটা হচ্ছে ব্লুর যে বেবি ছিল। সো এগুলা হচ্ছে নিউ অ্যাডাল্ট, এগুলা হচ্ছে মানে আমার হোম ব্রিড বা ঘরের বেবি যেটা বলা যায়। সো এদের হচ্ছে মল্টিং চলতেছিল ব্লু অ্যান্ড গ্রিন। সো এরাও মল্টিং কমপ্লিট হয়ে গেছে, কালার মোটামুটি সব চলে এসছে। আর এখানে হচ্ছে এটা হচ্ছে ইয়েলোর মধ্যে হচ্ছে গ্রে হেড, ইয়েলোর সাথে পেয়ার দেওয়া আছে। এদেরকে এখন হচ্ছে কোর্স করাবো কারণ যেহেতু ওয়েদার ঠান্ডা চলতেছে। আর এখানে হচ্ছে আমার সিলভারের সাথে ব্লু। আর এখানে হচ্ছে গ্রিন গ্রে হেডের সাথে ইয়েলো। আর এইখানে হচ্ছে সিঙ্গেল পিজ আছে যেটা হচ্ছে মেল। সো এর ফিমেল হচ্ছে এখনো নাই, ওইখান থেকে যে ফিমেলগুলো আছে 5টা আছে, 5টার মধ্যে মনে হয় 2টা ফিমেল, ওইখান থেকে একটা ফিমেল রেখে দিব। আর এখানে হচ্ছে বাজিগরের 1 পিস আছে। সো এটা রেইনবো বাজিগর, 1 পিস বেবি ছিল। সো এটা বড় হচ্ছে। আর যদি এই পাশে দেখাই, নিচ থেকে শুরু করি, ডায়মন্ড ডাবের হচ্ছে 2টা হচ্ছে অ্যাডাল্ট আর 2টা নিউ অ্যাডাল্ট। সো এখানে 4টা আছে। আর ডায়মন্ড ডাব আবার ডিম দিছে, সো এরা হচ্ছে ডিম নিয়ে আছে। আর কোকাটেল এই বাসায় যখন বাসায় ছিলাম তখন হচ্ছে এদের বক্স তো রেডি করাই ছিল। তো এই কয়েকদিনের মধ্যে হচ্ছে ডিম দিয়ে দিছে। তো এখন অলরেডি কালকে দেখছিলাম 4টা ডিম, জানি না আজকে ডিম পারছে কিনা। আর এই কোকাটেলের কোনো আপডেট নাই, এদেরকে হচ্ছে কোর্স করানো হবে। তো এরা অনেক দিন ধরেই খাচ্ছে, কোনো আউটপুট নাই। সো এদেরকে দেখতে হবে কি সমস্যা, একবার কোর্স করাইতে হবে কারণ অনেক দিন হয়ে গেছে, প্রায় 2-3 মাস তো হয়েই গেল নিয়ে আসে। আর এইখানে যে বললাম যে 5টা বেবি হচ্ছে কালার চলে আসছে অলরেডি, মেল ফিমেল বুঝে যায়। সো এখানে 2টা ফিমেল, নিচে একটা মেল আছে, ওই মেলের সাথে এখান থেকে একটা ফিমেল দিব। আর উপরে যদি দেখাই এখানে জাভা আছে, এক জোড়া হোয়াইট আর এক জোড়া হচ্ছে ব্ল্যাক। আর এখানে বেঙ্গলি, এদেরকেও রেস্টে রাখা হয়েছে আমাদের, যেহেতু গোল্ডিয়ানের ডিম নাই। এখানে হচ্ছে আমার ফিঞ্চ, ব্ল্যাক ফিঞ্চ। আর ওইখানে হচ্ছে আপনার বেবি সহ হচ্ছে বেঙ্গলি আছে, কারণ বেঙ্গলি বানাচ্ছি, হয়তো বা ফোস্টারিং করতে হইতে পারে। এইখানে হচ্ছে আপনার বেঙ্গলি আর এইখানে হচ্ছে ফিঞ্চ। তো টোটালি সব পাখিগুলাই আলহামদুলিল্লাহ সুস্থ আছে, কোনো প্রবলেম হয়নি। কিছু বেবি ছিল, ফিঞ্চের বেবি ছিল, আর হচ্ছে বেঙ্গলি ফিঞ্চের একটা বেবি ছিল। সো ওগুলো বড় হয়ে গেছে। আর এখন হচ্ছে এখানে গোল্ডেন ফিঞ্চের বেবি 4টা আছে। সো এখানে দেখা যাচ্ছে হয়তো বা একটু করে। সো আলহামদুলিল্লাহ এগুলো বড় হয়ে গেছে, সব পাখি সুস্থ দেখে ভালো লাগতেছে, কোনো প্রবলেম হয়নি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে সব পাখি সুস্থ আছে। এই ছিল আজকের আপডেট। সো এখন থেকে কন্টিনিউ ভিডিও পাবেন।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।